প্রফেসর ইউনূসের পদত্যাগ ঠেকিয়ে তাকে ক্ষমতায় রাখতে চরমোনাই অসাধারণ উদ্যোগ নিয়েছিল এবং ভূমিকা পালন করেছিল। চরমোনাইকে ধন্যবাদ দিতে হয়। দর্শক, আমরা যে একটা গভীর সংকটে পড়েছিলাম, মানে আবার দেশ ভারতের খপ্পরে চলে যাওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যে ইউনূস পদত্যাগ করলেই ঘটনা ঘটে যেত, ভারত এসে আবার দখল করতো আমাদেরকে। দখল বলতে ভারত সরাসরি বিমান বা ট্যাঙ্ক নিয়ে দখল করবে, ওই দখল না। ভারতপন্থী লোকজন সরকারের মূল জায়গায় ঢুকে যেত, আওয়ামী লীগ ধীরে ধীরে ফিরে আসতো। ওই ওয়াকারের যে স্বপ্নের নির্বাচন, আওয়ামী লীগের সাথে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন, বিএনপির যে স্বপ্নের নির্বাচন আওয়ামী লীগের সাথে নিয়ে, সেটা হয়ে যেত। বিপ্লবীদের স্বপ্ন একদম সব ধ্বংস হয়ে যেত। তো এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচিয়েছে ইসলামপন্থীরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জামাত ইসলামী। এবং আপনি দেখেছেন যে কারণে আমিরে জামাতের প্রস্তাব গ্রহণ করেছে সরকার, সর্বদলীয় বৈঠক ডেকেছে এবং জামাত বৈঠকের শিডিউল চেয়েছে। জামাত বৈঠকের শিডিউল চাওয়ার পরবর্তীতে সবাই বৈঠক করছে। এরকম এটা জামাত আশ্বস্ত করেছে নিঃস্বার্থভাবে দেশের স্বার্থে যে স্যার আপনি আছেন। এবং জামাতের সাথে ইউনূসের যে বৈঠক হয়েছে সেখানেও আপনারা দেখেছেন যে কি সুন্দর দৃশ্য, আন্তরিকতার দৃশ্য। তো এই জায়গায় চরমোনাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে চরমোনাইয়ের প্রতি কিছু ইনজাস্টিস করা হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাই। যেমন ডক্টর ইউনূসের সাথে জামাতের বৈঠক হয়েছে, বিএনপির বৈঠক হয়েছে এবং এনসিপির বৈঠক হয়েছে। আমি জানি না যে এনসিপি তো দলের ভলিউমের দিক থেকে বাংলাদেশের 15টা দলের মধ্যেও পড়বে না। সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, ঠিক আছে, বিএনপি সবার আগে দাওয়াত পেয়েছে, রিজার্ভ ইট। সেকেন্ড লার্জেস্ট দল জামাত ইসলামী। জামাত ইসলামী তো এই বৈঠকের মূল আয়োজক বা প্রস্তাবক। তবে বিএনপির যায় 4 জন আর জামাতের যায় 2 জন, কি জন্য আমি জানি না। আবার এনসিপির আরো বেশি লোক যায়। এখন জামাতের পরেই বৈঠকে ডাক পাওয়ার কথা চরমোনাইয়ের, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ার কথা চরমোনাই, কিন্তু চরমোনাইকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সরকার চরমোনাইয়ের প্রতি কিছুটা বৈষম্য করছে, আমরা নিন্দা জানাই। হওয়া উচিত এটা যে বিএনপি, জামাত, তারপরে চরমোনাই, তারপরে অন্যান্য দল। কারণ যে যত বড় দল তাকে আপনি তো ওই মর্যাদাটা তো দিবেন। এনসিপি এত মর্যাদা পায় কিভাবে দল হিসেবে? হ্যাঁ, ওরা ওই ছেলেরা বিপ্লব করেছে, ওরা আমাদের বিপ্লবকারী নেতা ছিল, দ্যাটস রাইট, এই জন্য আলাদা সম্মান পাবে। কিন্তু যখন পলিটিক্যাল পার্টি হিসাবে, যে এখন মতো রেজিস্ট্রেশনও নাই, জাস্ট একটা দল খুলেছে, এখন দল তো বিপ্লবী পরিষদও হয়েছে, তাদেরকে তো ডাকেন না। মানে এনসিপির প্রতি সরকারের অন্যায্য আনুকূল্য আছে এবং সেটা চরমোনাইকে বঞ্চিত করে। যে জায়গাটা চরমোনাই পাওয়ার কথা, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাওয়ার কথা, 3rd পজিশনটা মূল্যায়নের দিক থেকে, এটা সরকার এনসিপিকে দিচ্ছে। আমরা এটার প্রতিবাদ জানাই। এনসিপির সাথে বৈঠকের জায়গায় চরমোনাইকে ডাকা উচিত ছিল। এবং চরমোনাই অসাধারণ ভূমিকা রেখেছে। যখন যেই দিন নানান উদ্বেগ উৎকণ্ঠা সম্মত বৃহস্পতিবার, মানুষ ঘুমায় না যে কখন কি হয়ে যায়, ওই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে চরমোনাই রাজনৈতিক দলগুলোকে নিয়ে জরুরি বৈঠক করেছে। গণ অধিকার পরিষদ ছিল, এবি পার্টি আসাদুজ্জামান ফুয়াদ এবং এনসিপির নেতারাও ছিল। সবাইকে নিয়ে জরুরি আলোচনা করেছে গভীর রাতে এরশাদ চরমোনাই নিজে। এবং তারা সিদ্ধান্ত হয়েছে না, ইউনূসকে রক্ষা করতে হবে, ইউনূসের পাশে আমরা থাকবো, আমরা সবাই ঐক্যবদ্ধ, বিএনপি সেনাপ্রধান যাই চাক আমরা আছি। এই জরুরি বৈঠক ডাকা, এটা তো একমাত্র চরমোনাই করেছে। কিন্তু ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম দিনের বৈঠকে চরমোনাই দাওয়াত নেই। এনসিপি চাই, বিএনপি গত 1 সপ্তাহ যাবৎ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চায়, কিন্তু শিডিউল পায় না। কিন্তু এনসিপি চাইলেই যে কোনো সময় ইউনূসের সাথে সাক্ষাৎ করতে পারে। এটা ডক্টর ইউনূসকে এই জায়গাটায় আমরা সমালোচনা করছি। ডক্টর ইউনূসকে নিরপেক্ষ হতে হবে। ওই ছেলেদেরকে আমরা মূল্যায়ন করবো অন্য জায়গায়, কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে ডিল করতে গেলে তো আপনি স্ট্রাটিফিকেশন মেনটেন করবেন। তো দর্শক, শায়েখের চরমোনাইয়ের একটা বক্তব্যকে আমরা আরো ধন্যবাদ জানাই। জনগণের অনুমতি ছাড়া পদত্যাগের এখতিয়ার ইউনূস সরকারের নেই, ফয়জুল করিম একথা বলেছেন। এই কথাটা ডক্টর ইউনূসের মনোবল অনেক গুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করি, এবং এই কথা বলার জন্য শায়েখের চরমোনাইকে আমরা ধন্যবাদ জানাই। যে জনগণের অনুমতি ছাড়া পদত্যাগের এখতিয়ার নাই, আপনি পদত্যাগ করতে পারবেন, আপনাকে একটা এনিকস থাকতে হবে। এইভাবে জোরালো কথা
এভাবে নিঃশর্ত সমর্থন দেয়া, এটা কতজন পেরেছে? এটা বড় কিছু। এই শাইখে চরমোনাই তিনি বলেছিলেন এর আগে, সংস্কার নিশ্চিত করতে ইউনূসকে ক্ষমতা রাখতে প্রয়োজনে মার্চ ফর ঢাকা আবার ঘোষণা করা হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, পিয়ার সিস্টেম হবে, বিএনপির গুন্ডামি আর চলবে না, গুন্ডামি নির্বাচন আর হতে দিব না, এই চরমোনাই বলেছে। আরো নানান কিছুতে দেশ বিরোধী শক্তি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চরমোনাই অসামান্য ভূমিকা রেখে আসছে। সেই জায়গাটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। 5 আগস্টের পর যেসব দল দূরদর্শী এবং ম্যাচিউর পলিটিক্স করছে তাদের মধ্যে চরমোনাই অন্যতম। এবং দেখেছেন জামাতের সাথে সুন্দর সুসম্পর্ক, তাদের সে আকীদার ব্যাখ্যা এখন আর নেই, এটা তাদের পজিটিভ সংশোধন, তারা সংশোধন হয়েছে। এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো ডেফিনেটলি। শাইখে চরমোনাই এই বক্তব্যটা ঐতিহাসিক, আমাদের সংকট উত্তরণে ভূমিকা রেখেছে। জনগণের অনুমতি ছাড়া পদত্যাগের এখতিয়ার ইউনূস সরকারের নেই, মানে ইউনূস সরকারেরও নেই, ইউনূসেরও নেই। আর ইউনূসকে রক্ষা করতে যদি রাজপথে নামার দরকার হয় তখন দেখবেন যে চরমোনাই নেমে এসেছে। আর চরমোনাই তো নিঃশর্তভাবে করেছে, তারা তো কিছু পায়নি, যদিও তাদের লোক নেই এরকম। যেমন সরকারের যে বিভিন্ন পদ পদবি ভাগ বাটোয়ারা, পিপি, এপিপি, আরো বিভিন্ন জায়গায় দেখবেন যে চরমোনাইপন্থী লোকজন কিন্তু নিয়োগের সুযোগ পায়নি। জামাত কিছু পেয়েছে, বেশিরভাগ বিএনপি নিয়েছে, তো চরমোনাই কিন্তু তেমন কিছুই পায়নি, যদিও চরমোনাই ওইভাবে লোক নেই। চরমোনাই শুধু পেয়েছে একজন উপদেষ্টার এপিএস, চরমোনাই ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক এক সভাপতি। কারণ এটা সরকারের আনুগত্য, এটা উপদেষ্টা যাকে চান তিনিই হন সাধারণত, ওই জায়গা থেকে হয়েছে। কিন্তু ওভারঅল চরমোনাই আরো বেশি কিছু পাওয়ার তারা পেতে পারে বা পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু সব জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমার মনে হয় ইসলামপন্থীদের যে ঐক্যের জায়গায় আমরা কথা বলছি, সেই জায়গায় এই চরমোনাইয়ের মতো থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, সুসংগঠিত বড় দল, মাঠের দল, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এনসিপিকে অনেক উপরে উঠিয়ে দেওয়া হবে, মানে এটা আমরা ন্যায্য মনে করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। ইউনূস সরকারকে বলবো, এই চেয়ারে আপনি ইচ্ছা করে বসেননি, সেখানে জনগণ আপনাকে বসিয়েছে, সেখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই। যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা বা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলেই সেখান থেকে চলে যেতে পারবেন না, মানে আপনাকে যেতে দেওয়া হবে না, ক্লিয়ার কথা। অতএব জামাত এই কথা বলে সংস্কার ছাড়া নির্বাচন হবে না বা ডক্টর ইউনূসের উপর আস্থা, এর জন্য আমরা বলবো বাংলাদেশকে সঠিক পথে রাখতে ইসলামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জামাত চরমোনাই ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ান। এই যে চরমোনাইকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে, এটা জামাতের পক্ষ থেকে বলেন। জামাত চরমোনাই জরুরি বারবার বৈঠক করেন, এই জাতি আশ্বস্ত হবে, ভারতের দালালরা ভয় পাবে, চাঁদাবাজরা ভয় পাবে। জামাত চরমোনাই বেশি বেশি এক টেবিলে বসা উচিত।